বাহরাইনে রাস্তায় কাপড় শুকালে 100 বাহরাইনি দিনার জরিমানা, সৌদিতে বহু বিদেশি আটক, বহিষ্কার 12,000-এরও বেশি, আমিরাতে প্রবাসীদের আইডি সব সময় সাথে রাখার নির্দেশনা, ওমানে প্রবাসী শ্রমিকদের অসুস্থতার ছুটি বাধ্যতামূলক করার ঘোষণা, কুয়েতে খোলা জায়গায় শ্রমিকদের কাজ না করাতে হুঁশিয়ারি। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনের সড়কের পাশে বা জনসম্মুখে কাপড় ধোয়া এবং শুকানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য, পরিবেশ এবং শহরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তার পাশে বা উন্মুক্ত স্থানে কাপড় ধোয়ার ফলে নোংরা পানি রাস্তায় ছড়িয়ে পড়ে, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সেই সাথে বাসা বাড়ির সামনে দড়ি টাঙিয়ে বা স্ট্যান্ডে কাপড় শুকাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কারণ এতে শহরের সৌন্দর্য ব্যাহত হয়। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে 100 বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি চালানো হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদেরও এ বিষয়ে সতর্ক থাকা উচিত। সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 15,800-এরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গেল 2 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সারা দেশে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে 11,800 জনকে সৌদি থেকে বহিষ্কারও করা হয়েছে। দেশটিতে বর্তমানে 29,286 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে 27,127 জন পুরুষ এবং 2,159 জন নারী রয়েছেন। যদিও আটক, গ্রেফতার এবং বহিষ্কৃতদের মধ্যে 53% ইথিওপিয়ার, 46% ইয়েমেনের এবং 1% অন্যান্য দেশের নাগরিক। 24শে মহরম থেকে পহেলা সফর পর্যন্ত এই অভিযান চলে। সৌদি সরকার সতর্ক করে বলেছে, অবৈধদের পরিবহন, আশ্রয় বা অন্য যে কোনো ধরনের সহযোগিতা করা গুরুতর অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড, 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা সহ অন্যান্য শাস্তি হতে পারে। বিদেশ থেকে ভ্রমণ শেষে সংযুক্ত আরব আমিরাতে ফেরার সময় প্রবাসীদের অবশ্যই তাদের আসল এমিরেটস আইডি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন ভ্রমণ বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, অনেক আন্তর্জাতিক বিমানবন্দরে আসল এমিরেটস আইডি দেখাতে না পারলে এয়ারলাইন যাত্রীকে বিমানে উঠতে দিতে অস্বীকৃতি জানাতে পারে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল কপি, মোবাইলে সংরক্ষিত ছবি, স্ক্রিনশট বা ফটোকপি আসল এমিরেটস আইডির বিকল্প হিসেবে গ্রহণ নাও করা হতে পারে। তাই বিদেশে যাবার সময় পাসপোর্টের পাশাপাশি আসল এমিরেটস আইডি সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোর দিয়ে আরও বলা হয়েছে, বর্তমানে এমিরেটস আইডি আমিরাতে বসবাসের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। বিদেশ থেকে ফেরার সময় এয়ারলাইন্স এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাসিন্দাদের পরিচয় এবং বৈধ আবাসিক অবস্থান যাচাইয়ের জন্য এটি দেখতে চাইতে পারেন। ভ্রমণ বিশেষজ্ঞরা আরও বলছেন, যাত্রার আগে পাসপোর্ট, রেসিডেন্স ভিসা এবং এমিরেটস আইডির মেয়াদ বৈধ রয়েছে কিনা তাও নিশ্চিত করা উচিত। প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে থাকলে বিমানবন্দর বা ইমিগ্রেশনে অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো সম্ভব হয়। ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য অসুস্থতা ও বিশেষ ছুটি বীমা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। নতুন এই সিদ্ধান্ত 20 জুলাই 2026 থেকে কার্যকর করা হবে এবং এটি সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য হবে। এই বীমার আওতায় কর্মীরা অসুস্থতার কারণে বছরে সর্বোচ্চ 182 দিন পর্যন্ত ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে 8ম থেকে 21তম দিন পর্যন্ত 100%, 22তম থেকে 35তম দিন পর্যন্ত 75%, 36 থেকে 70তম দিন পর্যন্ত 50% এবং 71 থেকে 182তম দিন পর্যন্ত 35% বেতন প্রদান করা হবে। এছাড়া বিয়ে, নিকটাত্মীয়ের মৃত্যু বা চিকিৎসার জন্য আত্মীয়দের সাথে সময় কাটানোর মতো নির্ধারিত বিশেষ ছুটিও এই বীমা ব্যবস্থার আওতায় থাকবে। ওমানের প্রশাসনিক সংস্থা, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং শ্রম আইনের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সকল বিদেশি কর্মী এই বীমা সুবিধার আওতায় আসবেন। কুয়েতে দুপুরের গরমে শ্রমিকদের দিয়ে কাজ করানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। শ্রমিকদের দিয়ে কাজ করাতে দেখলে অভিযোগ জানাতে বলা হয়েছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার জানিয়েছে, প্রতি বছর 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় নির্মাণ সহ উন্মুক্ত স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো আইন লঙ্ঘনের শামিল। অভিযোগ পেলে পরিদর্শক দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুপুরে খোলা জায়গায় শ্রমিকদের দিয়ে কাজ করানো নিয়ে 25টি অভিযোগ পাওয়া গেছে এ পর্যন্ত। বিভিন্ন প্রতিষ্ঠানকে 67টি নোটিশ দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো তা শুধরে নিতে পারে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।